একবার বুক বরাবর হঠাৎ করে পিছন থেকে আসে ওরা সামনে। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। ভাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই দেশটাকে বাঁচান। আরেকটি জিনিস মনে রাখবেন, যেটা হয়েছে সেটা তদন্ত হবে। ভাই আমার পেটে বাচ্চা আছে, আমারে মাইরেন না, আমি প্রেগনেন্ট। এমন আর্তনাদ ভরা কণ্ঠে আকুতি মিনতি করা পুলিশ কনস্টেবল মেয়েটিও রেহাই পায়নি এই ষড়যন্ত্রের হাত থেকে। কেনই বা বলেছি ষড়যন্ত্র? কারণ নিখুঁত এই ষড়যন্ত্র নিজেই ফাঁস করেছেন সমন্বয়ক হাসিবুল, যা ইতিপূর্বে এক টেলিভিশন বার্তায় প্রকাশ করেছেন। আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লব এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। সুতরাং এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পৃথিবীতে যত বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন না কেন, সবগুলো ইতিহাসই কিন্তু সংবিধানের কিংবা নিয়মের বাইরে গিয়ে কিন্তু বিপ্লবগুলো সংগঠিত হয়ে থাকে। ৭১ স্বাধীনতার পর থেকে এমন কোন নরকীয় ঘটনা বাংলার জমিনে ঘটেনি। তাই এই ঘটনায় পূর্ণ তদন্ত চেয়েছেন বর্তমান পুলিশের আইজিপি। এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে, নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটটা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। অর্থাৎ আইন শৃঙ্খলা তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল, যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো, দামি দামি প্রতিষ্ঠান, যেমন মেট্রো রেল, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা, যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল, এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে, তখন আলটিমেটলি বাংলাদেশ টেলিভিশন, তো তখন কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীদের সম্পর্ক কিন্তু এদের সঙ্গে ছিল না, টোটালি ছিল না। এবং যারা ফিজিক্যালি, আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে, টেলিভিশনে কয়েকদিন পরই দেখতে পারবেন, সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে যদিও, তারপরও আমরা অনেকগুলো ডিভিআর এনভিআর পেয়েছি, যে যার ভিতরে রেকর্ডিং গুলো আছে। আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের 3টা আইডি থেকে কমিউনিকেশন গুলো আছে, কাশফুল, স্বপ্নচারী এবং বাঁশের কেল্লা, 3টার কমিউনিকেশন আজকে সময় টিভিতে এগুলো দেখাচ্ছে। তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্র বিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল। এবং তারা একটা পর্যায়ে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা লিপ্ত হয়েছিল এবং এর যতগুলো পরিকল্পনা, সব পরিকল্পনা তারা মিলিয়ে কিন্তু করেছিল, জামাত এবং বিএনপি মূলত করেছিল। এবং আমরা টকিং এ, আমরা সমস্ত এভিডেন্স গুলোতে আমরা কিন্তু তাই পাই। আচ্ছা, আপনি কোশ্চেন করেছেন যে নরসিংদীতে জেলখানা ভেঙেছে, এত বড় একটা ঘটনা ঘটেছে। জেলখানা, এখানে 826 জন আসামি ছিল, সকলেই কিন্তু চলে গেছিল, পালিয়ে গেছে, এই কথা আমি বলতেছি না, চলে গেছিল। এবং জেলখানাটা আক্রমণ করেছে, ওখানে 85টা অস্ত্র ছিল, সব অস্ত্র নিয়ে গেছে। এবং সব অস্ত্রগুলো নিয়ে পুলিশের সঙ্গে কিন্তু তারা 2 দিন ধরে ফাইট করেছে, একদম গোলাগুলো, ওপেন গোলাগুলো। ওখানে একটা এপিসি আছে যেটা ট্যাঙ্কের মতো দেখা যায়, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় সেনা চিফ সহ আইজিপি স্যার সহ সকলে দেখে আসছেন যে এপিসির কয়েকটা জায়গায় ফুটো হয়ে গেছে। এপিসি কিন্তু হেভি একটা ডিভাইস, রাইট কন্ট্রোল করার জন্য বা অপোনেন্টদেরকে ঘাত করার জন্য, সেটাও কিন্তু ছিদ্র হয়ে গেছে। তার মানে জেলখানা যে হেভি আর্মস গুলো ছিল, যেগুলো এসএমজি ছিল, চাইনিজ রাইফেল ছিল, সেগুলো দিয়ে কিন্তু তারা ফাইট করেছে। এখন কারা ফাইট করেছে আপনারা খুব ইন্টারেস্টিং দেখেন, যে জেলখানা যারা আক্রমণ করেছে তারা সকলেই হচ্ছে অঞ্চলের খুব বয়স্ক মানুষজন কিন্তু। এবং এর ভিতরে বিরাট একটা সংখ্যক আছে, আমরা অনেকগুলো কে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসছি, আমরা পিক করে ফেলবো, অনেকগুলো পিক করে ফেলছি। তারা কিন্তু জেলখানাতে দীর্ঘদিন ছিল। সুতরাং জেলের ভিতরে কোথাও উইকনেস আছে, জেলের ভিতরে কি ধরনের আসামিগুলো আছে, তাদেরকে বের করে এনে তাদের দলে ভিড়িয়ে পুলিশের এগেনস্টে, অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করাবে এবং সেই উইপন্স গুলো লাগবে, সেই উইপন্স গুলো দিয়ে কিন্তু তারা একটা রীতিমতো একটা ব্যাটেল করেছে। কারণ রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীরা, নৈরাজ্যকারীরা একটা ব্যাটেল করেছে। এই ব্যাটেলের সঙ্গে তো আলটিমেটলি কোটা বিরোধীদের কোনো সম্পর্ক রাখতে পারে না, এবং কোনো ছাত্রী কিন্তু এর মধ্যে ছিল না। প্রায় 8 থেকে 10,000 মিলিয়ে জেলখানা ভেঙে এই নৈরাজ্যতা সৃষ্টি করেছে। এবং মজার বিষয় দেখেন, আজকে পর্যন্ত আমরা মাত্র জেলখানা থেকে যে 826 জন চলে গেছে, তার মধ্যে আজকে পর্যন্ত আমাদেরকে অ্যারেস্ট করতে হচ্ছে জনা 20। বাকি 400-র উপরে তারা কিন্তু সারেন্ডার করছে। এবং আজকে প্রায় 230 জন আসছে, কালকে 158 জন আসছে, আইসে কোর্টে স্বেচ্ছা আসছে, বলছে আমরা পালাতে চাইনি, আমরা এখান থেকে পালাতে চাইনি। আমাদের মাঝে আমাদেরকে চাপাতি ধরেছে, লাঠি দিয়ে পিটিয়েছে, পিটিয়ে বলছে তুই এখান থেকে যা, না হলে তোকে এখনই মেরে ফেলবো।
তখন আমরা বাধ্য হয়ে জেলখানাতে গেছি। তার মানে জেলেতে যারা চলে গেছে তারা কিন্তু বেশিরভাগই স্বেচ্ছায় তারা যায়নি, বাধ্য হয়ে গেছে। আর স্বেচ্ছায় গেছে কারা? যারা ডাকাত, যারা কনভিক্টেড মামলার আসামি, ওখানে 9 জন জঙ্গি ছিল, তারা কিন্তু স্বেচ্ছায় গেছে। অর্থাৎ জেলখানার ভিতরে যারা দাগী আসামি, যারা অস্ত্র চালিয়ে অভ্যস্ত, তাদের সঙ্গে। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে আওয়ামী লীগের মিছিল সমাবেশকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতি একান্ত কাম্য। প্রতিবারই এই মিছিল সমাবেশে পুলিশ কেন বলি হবে? তাই এই মুহূর্তে পুলিশ হত্যার বিচার না হলে কোনো আন্দোলনের সম্মুখীন হবেন না পুলিশ সদস্যবৃন্দ। কেনই বা পুলিশ হত্যার বিচার হচ্ছে না? সমন্বয়ক হাসিবের মতো বহু সমন্বয়ক ফেসে যাবে এই পুলিশ হত্যার দায়ে। তাহলে কি নিজেদের দায়ী ঠেকাতে নিজেরাই এই পুলিশ হত্যার বিচার বন্ধ রেখেছেন? প্রশ্ন উঠেছে জনসম্মুখে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না। কিংবা এদিকে সারা দেশে আওয়ামী লীগের সংগঠনের পুনরায় সংঘবদ্ধ মিছিল সমাবেশ সংগঠিত হয়ে চলেছে। খুব শীঘ্রই পূর্ণরূপে আওয়ামী লীগ আবারও ফিরছে। পুলিশ সদস্যরা মনে করেন আওয়ামী লীগ ফিরলে এই পুলিশ হত্যার বিচার সঠিকতার ভাবেই হবে। এছাড়াও আওয়ামী লীগের এই রাজনীতিতে কামব্যাক অনেক সমন্বয়ক ইতিমধ্যে হতাশায় ভুগেছেন। তাদের কি হবে? আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না, তার আগেই আমাদেরকে শেষ করে দেওয়া হবে। আওয়ামী লীগ ফেরত আসলে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না। হয় আমার হাজতে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, না হলে আমার রাস্তায় মনে পড়ে থাকতে হবে। এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। প্রিয় দর্শক, দেশকে সুস্থ রাখা যার দায়িত্ব সেই আজ অসুস্থ। তাই অসুস্থতার সমাধান খুঁজতে পুলিশ হত্যার বিচার কি আসলে কাম্য? আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন।